গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস ডেইলি ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর ব্লগটা কিন্তু অনেকটাই ছোট, তোমরা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখো। এখন দেখো সকালবেলা ফার্স্টেই ব্রেকফাস্ট করছি, আর এই ব্রেকফাস্টটা কিন্তু সবার জন্যই বলছি খুব উপকারী। টক দই আর মুড়ি, সঙ্গে একটু খেজুর নিয়ে নিয়েছি। দেখো, কালকে আমি নতুন বেড কভারটা কিনে এনেছি, আর ওনাকে দেখো বেড কভার খুলেছে, পুরোনোটা পোষায়নি, আবার এই বেড কভারটা খুলে টিভি দেখছে। কি অবস্থা! খুব তো, হ্যাঁ, এই গরমের মধ্যে চাদর গায়ে দিয়ে খোলো, এটা দাও। ঘরটার কি অবস্থা করেছে দেখেছো তোমরা তো চোখে। যাই হোক, চলো আজকে আমার লাঞ্চটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কি রান্না করছি দেখে নেবে চলো। এই দেখো, আমার নিজের জন্য বানাচ্ছি একটু পুদিনা পাতা, আদা কুচি আর কাঁচা লঙ্কা, তিনটে একত্রে নিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। একটা বাটিতে সেই পেস্টটা ঢেলে দিয়ে একটুখানি লেবু নিয়ে তার একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। এরপর এটাকে চামচ দিয়ে ভালো করে লেবুর রসটাকে মিক্স করে নিই। কি বলো তো, এই গরমে না একেবারেই ভালো লাগছে না অন্যরকম কিছু খেতে, শুধু মনে হচ্ছে হালকা ফুলকা কিছু যদি খাই। তবে আমি যেটা বানাতে চলেছি সেটা হচ্ছে পুদিনা রাইস। এটা কিন্তু পেট ঠান্ডাও হয় আর যথেষ্ট উপকারী। আর দেখো, এখানে দিয়ে দিয়েছি হোমমেড ঘি, যেটা আমি বাড়িতে তৈরি করি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তাতে দিলাম একটুখানি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন, আর দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এটা কিন্তু খুব টেস্টি একটা রাইস আমি বানাচ্ছি, আর ওদের জন্য তো ভাত রান্না করেই দিয়েছি, আর আমার নিজের জন্য এটা বানাচ্ছি। এই দেখো, এখানে দিয়ে দিলাম একটু চানা ডাল, মানে ছোলার ডাল যাকে বলে আর কি, অল্প করে একটু দিলাম। আর তার সাথে দিচ্ছি চীনা বাদাম, একটু বাদাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে বাদামটাকে আর ছোলার ডালটাকে ফ্রাই করে নেবো। খুব সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি, আর খুবই ইজি, এটা কোনো ব্যাপারই নয় তৈরি করে নেওয়া। বাড়িতে এগুলো টুকটাক থাকলে করে নেওয়াই যায়। আর দেখো, এই যে পুদিনা পাতার যে পেস্টটা করেছিলাম সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম কড়াইতে। আর এই যে ভাতটা সকালে সবার জন্য যে ভাতটা রান্না করেছিলাম, সেখান থেকে আমি সিদ্ধ ভাত খানিকটা তুলে রেখে দিয়েছিলাম। তো সেই ফ্যান ঝরানো ভাতটা ওটা ঢেলে দিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে, আর দিলাম দেখো খানিকটা বিট লবণ। এই বিট লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু খানিকটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কি হবে, যেটা সিদ্ধ ছিল সেটা কমপ্লিটলি হয়ে যাবে। এই রকম ধরনের রাইসের সাথে কিন্তু রায়তা বা আচার বা কোনো রকম হালকা মানে ভাজা সবজি ভালোই লাগে। কিন্তু আমার বাড়িতে তো বাঙালিদের যা খাবার তৈরি হয় তাই রান্না হয়েছিল। এই যে বানিয়েছিলাম পুদিনা রাইস, দেখলে তোমরা, তো সেটাই নিয়ে নেবো আজকে লাঞ্চে। আমার জন্য বানিয়েছি, কিন্তু একটু তো রাখতে হবে, ছেলে ওর বাবা একটু টেস্ট করবে। তো এই আমার লাঞ্চ আমি গুছিয়ে নিয়েছি, তো জ্বর আমি দুজনে খেয়ে নেব। তো জ্বরটাও নিয়ে নিয়েছি। কী কী নিয়েছি তোমরা দেখে নাও। পুদিনা রাইস নিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি পোস্ত ছিল গতকালের, সেটাও নিয়েছি। স্যালাড আছে, আর লাউ চিংড়ি মানে লাউ ছেচকি টাইপের করেছিলাম নিরামিষ, ওটা নিয়েছি। আর এই যে গুড়জাউলি মাছের ঝাল, যেটা ওর বাবাকে সকালে করে দিয়েছি। তো এই হলো আমার লাঞ্চ আজকে। খেয়ে নিই, দাঁড়াও, অনেকটা বেলা হলো, 1:30 বেজে গেছে প্রায়। চলো, চলে এসেছি সন্ধ্যাবেলায়। ওই দিদিকে একটু চা করে দিয়ে নিজের জন্য একটু চা আর অমলেট বানিয়ে নিয়েছি, কেননা তখন ওই রাইসটা খেয়েছিলাম, আর তো কিছুই খাইনি। দুপুর 1-1:30টার সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটা খুবই ছোট, এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।